যদি আমি বউ নিয়ে ফিরি তাহলে তো সবার আকর্ষণই শেষ হয়ে গেল। আমি এত মেয়ে দর্শক এসছে এবং অনেক মেয়ে দর্শক গ্রিন রুমে আমার সাথে ছবি তুলতে এসছে, সবাই বলছে শুধু আপনার জন্য আসছে, শুধু আপনাকে দেখতে এসছে। আমি আসলে সালমান খানেরটা মনে করে করি নাই, মনে করতে পারেন যে ওটার আদলেই হয়ে গিয়েছে, ওটার আদলেই দেখলাম সবাই পোস্ট কপি করছে। তো আমার মনে হয় এই ট্যুরটা সেদিক থেকে ভালো হয়েছে, বাঙালিরা এনজয় করেছে আমার শোটা। এবং ওই সময় থাকতে থাকতে আপনারা জানেন আরেকটা ফোনের বিজ্ঞাপনও খুব ভাইরাল হয়েছে নগদের। তো আপনারা জানেন আমি এই ফোন দেখাতে দেখাতে আমি শেষ। মেলবোর্নে আর সিডনিতে শুধু আমার চেয়ে মনে হয় ফোনের ছবি বেশি তুলতেছে, গোল্ডের ফোনের ছবি। এত মানুষকে নাড়া দিয়েছে এবং অবাক হবেন যখন আমার ডায়লগে বলতে, আপনারা শুনলে অবাক হবেন, আমার বলতে হচ্ছে যে যখন প্রথম ফ্রিজারটা যায় অস্ট্রেলিয়ার সবাই ভয় পেয়ে গিয়েছিল, মনে করছিল যে আমার কোনো গন্ডগোল হয়েছে বা আমি মনে সেটা করবো না। তো তারা খুব দে আর অ্যাফ্রেড, বাট যখন তারা ক্লিয়ার হয়ে গিয়েছে তারা সবাই খুশি, এত সুন্দর একটা কাজ করেছি। এবং সাকিব আল হাসান ভাই অনেক ভালো কাজ করেছে, সব মিলে একটা ধামাকা হয়েছে ইনশাআল্লাহ। সব আকর্ষণ থাকুক, কারণ সবসময় যদি বউ নিয়েই যাই বা সবসময় যদি বউ নিয়েই থাকি, চিন্তাই করি তাহলে কাজ করবো কিভাবে। বউ নিয়ে ফিরবো। দুই জায়গায় দর্শকের অনুরোধে আমার অনেকক্ষণ লম্বা সময় স্টেজে থাকতে হয়েছে, তারা এনজয় করেছে, আমার প্রতিটা পারফরমেন্স ওখানে ভালো করেছে। এবং দর্শকের মধ্যে এত নায়ক নায়িকারা যে এত পারফর্ম করতে পারে, তারা মনে করে শুধু না গায়করা গান গায়, নায়ক নায়িকারা কি করে। তো সেই ধারণাটা এবার সিডনিবাসী এবং মেলবোর্নবাসী বুঝতে পেরেছে এবং দে আর হাইলি অ্যাপ্রিসিয়েটেড আজ। এবং তারা এত খুশি এবং আসার সময় এত উপহার, এত ভালোবাসা দিয়েছে, আনবিলিভেবল। নগর বাউল খ্যাত জেমস, প্রীতম হাসান, আরো অনেক শিল্পীরা সেখানে পারফর্ম করবে। সেখানে প্রতি বছরের সবচেয়ে বড় প্রোগ্রাম লন্ডনে। আমি 22 তারিখে লন্ডন যাচ্ছি, আপনাদের সাথে দেখা করেই যাব। এবং সেখানে 26-27 2 দিন ব্যাপী প্রোগ্রাম, বাঙালি ফেস্টিভ্যাল লন্ডনে। আমি মনে করি লন্ডনের যত বাঙালি আছে তাদের প্রাণের একটা উৎসব হবে এটা। সেখানে পিঠা থাকবে, স্টল থাকবে, পারফর্ম করব 2 দিন ব্যাপী। সেখানে সমস্ত বাঙালিরা লন্ডনে আসবে। আমার মনে হয় এটা অন্যরকম একটা আরেকটা মিলন মেলা হবে লন্ডনে। তো যদি আমি বউ নিয়ে ফিরি তাহলে তো সবার আকর্ষণই শেষ হয়ে গেল। তো আমি একটু চিন্তা করলাম যে আরো একটু দেখি। আরো আপনারা জানেন বোধহয় আমি আর একটা ইভেন্টে লন্ডন যাচ্ছি 22 তারিখে। 22 তারিখ এটা কিন্তু একটা বড় ইভেন্ট, আপনাদেরকে একটু বলে রাখি। বাঙালি ফেস্টিভ্যাল, যেখানে 20,000 বাঙালি উপস্থিত থাকবে, 20 থেকে 30,000 মাইলান স্টেডিয়ামে। এবং তারপর পরে আমি কানাডা যাচ্ছি, টরন্টোতে শো আছে আমার। আমি মিয়ামিতে আমি শোতে যাচ্ছি আমেরিকার। তারপর হচ্ছে আমি লস অ্যাঞ্জেলস যাচ্ছি শোতে। অনেকগুলো শো আমার আসলে কনফার্ম হয়ে গিয়েছে যে শোগুলো যখন আপনারা যেহেতু আমাকে এত ভালোবাসেন, কোনো বিয়ে করলে প্রেম করলে আপনাদের জানিয়ে করবো। আমরা দীর্ঘদিন একসঙ্গে কাজ করছি, ওখানে এটা দুষ্টামি করে অপেরার সামনে একটা ছবি তুলেছি, সেটাকে নিয়ে পোস্ট দিয়েছে ছাতা মাথায়, মানে একটা রোমান্টিক পোস্ট দিলাম। নায়ক নায়িকা মানে যে দিলাম বলেই তো আপনার একটা আলোচনা করলেন, আলোচনায় থাকার জন্য আসলে এটা করা। আর যদি প্রেম করি বা ভালোবাসা করি অবশ্যই আপনাকে জানাবো। আমি আপনাদের সাথে এতদিন কাজ করে আমাকে এটা মনে করলেন কিভাবে যে আমি বিয়ে করে ফেলবো হুট করে আপনাদেরকে না জানিয়ে? অবশ্যই আপনাদেরকে জানিয়ে এবং বউর হাত ধরে এখন বের হয়ে যেতাম। সিডনিতে ফাগুন হওয়ার আয়োজনে একটা অনুষ্ঠান হয়েছিল, সেখানকার যিনি সভাপতি ছিলেন তিশা তানিয়া, তার আমন্ত্রণে আমরা সিডনিতে গিয়েছিলাম ওরিয়ন সেন্টারে। সেখানে উপচে পড়া ভিড় এবং বৈশাখী আয়োজন। আপনারা ফেসবুকে ইউটিউবে দেখেছেন, অনলাইনে যে কি পরিমাণ সাড়া পেয়েছে। টিম ছিল সেখানে, নুসরাত ফারিয়া ছিল, প্রতীক হাসান ছিল। তো আমরা সেখানে সাকসেসফুলি মেলবোর্নে 28 তারিখের শোটা ডান করেছি এবং এত রেসপন্স এবং দর্শকের উপস্থিতি, হল তো পুরো পরিপূর্ণ। পরে মানুষ বাইরেও দাঁড়িয়ে থেকেছে এবং সেখানে আমার যিনি শোটা আয়োজন করেছেন হিমি হোসেন ডিজিএন, ওনার কাছে কৃতজ্ঞতা। এবং এত আমার ভালো এক্সপেরিয়েন্স, উনি বন্ধুর মতো এবং আমাদেরকে ট্রিট করেছেন। এবং আজকে এই ঢাকার মাটিতে এসে ওনাকে খুব মিস করছি। হিমি হোসেন, উনি মেলবোর্নে এত আনুষ্ঠানিকভাবে, এত জাঁকজমকভাবে ওনার সেই ইভেন্টটি শেষ করেছেন, এটা আনবিলিভেবল। এবং ওটা শেষ করে ওখানে আমাদের আরো কিছু ফর্মালিটি ছিল, শেষ করে আমরা 2 তারিখে সিডনিতে গিয়েছিলাম।